হ্যালো বন্ধুরা, আমি উর্মি। আমার নতুন আরেকটি ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। আজ আমি এখানে করব কাতলা মাছের ঝোল। তো দেখো, কাতলা মাছের ঝোল করার জন্য প্রথমে আমি প্লেটে সব কিছু রেডি করে নিয়েছি। কাঁচা লঙ্কা, টমেটো, পেঁয়াজ সব কিছু আমি কেটে রেডি করে নিয়েছি। এখন আমি দেখো এখানে কাতলা মাছগুলো ভেজে নিচ্ছি। আর এখানে সব গাদা পিসগুলো আছে। সুন্দর করে আমি কাতলা মাছগুলো ভেজে নিয়েছি। আগে আমি প্রথমে পেটিগুলো ভেজে নিয়েছি। এখন আমি কাতলা মাছগুলো সুন্দর করে বেশি রেড করব না, বেশি ইয়েলো করবো, যাতে সুন্দর একটা কালার আসে তেমন করে সব কাতলা মাছগুলো আমি ভেজে নিয়েছি। ভাজার পর এখন আমি কড়াইতে দিয়ে দেব আলু। আর আলুগুলোকে আমি সুন্দর লম্বা লম্বা পিস করে ভেজেছি। তো আলুগুলোকে সুন্দর করে আমি প্রথম ফ্রাই করে নেব। ওই তেলেই আমি আলুগুলোকে ভেজে নিতে পারি, কোনো সমস্যা নেই। আলুগুলোকে সুন্দর করে আলুগুলোকে প্রথম আমি একটু সেদ্ধ করে নিয়েছিলাম, তারপর আলুগুলোকে সুন্দর করে আমি ভেজে নিয়েছি। এখন আমি দেখো কড়াইতে দিয়ে দিলাম কালো জিরে, ফোড়নে দিয়ে দিলাম কালো জিরে, তারপর তেজপাতা, আর এখানে দিয়েছি শুকনো লঙ্কা। তো এগুলো ভালো করে সুন্দর করে আমি প্রথম ভেজে নেব। ভেজে নেওয়ার পর এগুলোতে দিয়ে দেবো আমি পেঁয়াজ কুচি দেওয়ার পর সেটাকে একদম সুন্দর করে মিলিয়ে সুন্দর করে ভেজে নেব। আর এটাকে একদম মিডিয়াম ফ্লেমে মানে ফ্রাই করতে হবে, যাতে পেঁয়াজগুলো যাতে পুড়ে না যায়। তারপরে সুন্দর করে পেঁয়াজগুলোকে আমি এখানে দিয়ে দেওয়ার পর ভেজে নেওয়ার পর এখানে আমি এখন দিয়ে দিলাম হলুদ। আধা চামচ দিয়েছি হলুদ এবং আধা চামচ দিয়েছি আমি নুন। দেওয়ার পর সুন্দর করে এগুলোকে নেড়েচেড়ে আমি ভেজে নেব। যখন দেখবো যে পেঁয়াজগুলো সিদ্ধ হয়ে গেছে, পেঁয়াজগুলো সিদ্ধ হওয়ার পর আমি একটা বাটিতে একটু করে মশলা দেব। বেশি মশলা এখানে না দিলেও হবে। এখানে আমি একটু করে মশলা দেব, জিরের গুঁড়ো, ধনে গুঁড়ো, আর আধা চামচ লবণ, আধা চামচ হলদি গুঁড়ো দিয়ে সুন্দর করে এদিকে দেখো আমার পেঁয়াজটাও সুন্দর ভাজা হয়ে গেছে, একদম কালার এসেছে, একদম লাল সুন্দর কালার এসেছে। আর এখানে আমি এখন সুন্দর করে সেই মশলাটা যেটা আমি রেডি করেছিলাম, সেই মশলাটা আমি একটু গরম জল দিয়ে গুলে আর এই যে পেঁয়াজ ভাজাটাতে দিয়ে দিলাম। দেওয়ার পর সুন্দর করে মিক্স করে এখন আমি এখানে দিয়ে দিলাম আলুগুলো দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে মশলাটা ভালো করে কষিয়ে, দেখতে পাচ্ছ তুমি আলুগুলো থেকে কি মানে খুব সুন্দর আলুগুলো একটা রং এসেছে, একদম লাল কালার এসেছে রং, আর খুব সুন্দর স্মেল আসছে। মশলাটা ভাজা হয়ে গেছে, একদম মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এখন সুন্দর করে মশলাগুলো ভাজা হওয়ার পর আমি সেখানে দিয়ে দিলাম জল। আর বন্ধুরা, আমি এখানে গরম জল ইউজ করেছি। তো তারপর আমি এখানে সবগুলো মাছগুলো দিয়ে দিলাম। আর এখানে আমি দিয়ে দিয়েছি একটু ধনে পাতা দিয়েছি, তোমাদের মন চেলে দিতে পারো। ধনে পাতা একটু দিয়েছি সুন্দর করে। দেওয়ার পর এই তো আমাদের কাতলা মাছের রেসিপি একদম রেডি। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করে দেবে।